তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। মেয়ের এখনও জন্মজোর একবারও দিইনি, বারবার কেটে কেটে রেখে দিই। বাপের বাড়িতে ছিলাম তখন মা বলছে বারবার চুলটা কেটে কেটে রেখে দিচ্ছিস, ওর চুলটা দিতে তো হবেই, তো দিয়ে দে না একবার পুজো দিয়ে পড়ে। তো ঠাকুরদানে আমরা চলে গেলাম সবাই মিলে, দাদা বৌদি পাশের বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম বিষ্ণু মন্দির যাবো বলে। এখানে বিষ্ণু মন্দির আশেপাশে আমার বাপের বাড়ির সামনাসামনি বিষ্ণু মন্দির হচ্ছে খুব জাগ্রত। আর এই জায়গাটাকে তোমাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু এখন চিনতে পারবে না, কারণ তখন ছিল রাতের বেলা, এখন হচ্ছে দিনের বেলা। তখন হরিবোল হচ্ছিল সে সময়। আর আজকে এসেছি বিষ্ণু পুজো করাতে বিষ্ণু মন্দিরে, দুটো মন্দিরে পাশাপাশি পৌঁছে গেলাম। এসে পরে মা ওরা সবাই মিলে শীতলটা সাজিয়ে দিচ্ছে, তারপর পুজো শুরু হবে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। তারপর লাপিত দাদাকে ফোন করে বলে দিলাম, দাদা আমাদের হয়ে গেছে, তুমি চলে এসো, একটু চুলটা কেটে দিয়ে যাবে। বললো ঠিক আছে, একটু বসো, আমরা আসছি। এই জায়গাটা এতটা সুন্দর বলে বোঝাতে পারবো না, মনটা এত ঠান্ডা, মানে যদি কারোর মনে অশান্তি কোনো কিছু থাকে, এই জায়গাটাতে যদি বসে না সে, তার মনে সব অশান্তি দূর হয়ে যাবে। প্রচুর জায়গাটা এতটা ভালো, এতটা ঠান্ডা, খুবই সুন্দর জায়গাটা। তারপর লাপিত দাদা চলে এলো। মেয়ে তো মানে দাদাটাকে দেখে এত কাঁদছিল, ভাবলাম তো চুলটা কাটতেই দেবে না। যাই হোক, মেয়ে চুল কাটতে দিল, বসে ওকে ধরেছিলাম, ও কেটে নিয়েছে চুলটা। কিন্তু আমার প্রচুর খারাপ লাগছিল, কারণ আমার মেয়েটা দেখতে এতটাই পাতলা, তার সাথে আবার চুলগুলো কেটে দিলে ওকে কেমন দেখাবে, আমি ওটাই ভাবছিলাম। কিন্তু কি করব, চুল তো একবার দিতেই হবে, যেহেতু ঠাকুরের জনম চুল, একবার না দিলে হয়। ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।